অক্টোবর কৃষ্টি শিরোঙ্গমের উদ্যোগে কাঁথিতে আয়োজিত হতে চলেছে নৃত্য উৎসব। কলকাতার নৃত্যশিল্পীদের পাশাপাশি এই উৎসবে অংশগ্রহণ করবেন জেলার শিল্পীরাও। কৃষ্টি শিরোঙ্গমের উদ্যোগে আগামী 5ই অক্টোবর রবীন্দ্র স্মৃতিসৌধে নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। কলকাতার প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীদের পাশাপাশি জেলার শিল্পীরাও উৎসবে যোগ দিচ্ছেন বলে জানা গিয়েছে। সাংবাদিক বৈঠকে কৃষ্টি শিরোঙ্গমের অধ্যক্ষ মনীষ সামন্ত জানান, থিমের উপর বেশ কিছু নৃত্য থাকবে। এছাড়াও অভিভাবক মায়েরা যারা সেভাবে নৃত্য চর্চার সঙ্গে যুক্ত নেই, তারাও এদিন নৃত্য মঞ্চস্থ করবেন। কাঁথিতে বহু বছর পর এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে এবং এই উৎসবে যোগদানের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না বলেই জানিয়েছেন মনীষ সামন্ত। নমস্কার, আমরা কৃষ্টি শিরোঙ্গম এই দ্য ডান্স স্কুল এর তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে আমি মনীষ সামন্ত এবং আমরা সবাই কৃষ্টি শিরোঙ্গমের সদস্যা। আমরা এই ব্যানার থেকে আমাদের যে এই গ্রুপ, আমরা নৃত্য উৎসব উপস্থাপনা করতে চলেছি। এটা 2018তে লাস্ট আমরা করেছিলাম, কিন্তু তারপরে পরবর্তীকালে আর করে ওঠা হয়নি, কারণ কোভিড পর্ব আমাদের সবাইকেই কীভাবে সর্বক্ষেত্রে পিছিয়ে দিয়ে গেছিল। তো সেই জায়গা থেকে এই সাংস্কৃতিক জগৎটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ সাংস্কৃতিক জগৎটার দিকে কারুর সেই রকম ধ্যান দেওয়ার বা নজর দেওয়ার সময় ছিল না। তো আমরা এতগুলি বছর ধরে 2018-এর পর আমরা আবার সংগঠিত হয়েছি এবং নৃত্যোৎসব করছি। নৃত্যোৎসব এই অর্থে শুধুমাত্র এটি আমার বিদ্যালয়ের নৃত্য বিদ্যালয়ের বাৎসরিক প্রোগ্রাম নয়। এই জায়গাটা অনেকে ভুল করবেন যে এটা হয়তো আমার স্কুলের বাৎসরিক প্রোগ্রাম, তা কিন্তু নয়। কারণ নৃত্যোৎসব মানে একটা মেলার মতো ব্যাপার, অনেক বৃহৎ ব্যাপার। আমার স্কুলের গণ্ডি ছাড়িয়ে অনেকগুলি বাইরের সংস্থা, কলকাতা থেকে কয়েকজন শিল্পী এবং বাইরে মেদিনীপুরের আরও কয়েকটি সংস্থা এর সঙ্গে তাদের উপস্থাপনা নিয়ে যুক্ত হচ্ছেন এবং কাজ করছেন। আমরা আগামী 5 তারিখ মানে 5ই অক্টোবর বীরেন্দ্র মেমোরিয়াল স্মৃতিসৌধে, মানে বীরেন্দ্র স্মৃতিসৌধে কাঁথির টাউন হলে আমরা উপস্থাপনা করতে চলেছি কৃষ্টি শিরোঙ্গম নৃত্যোৎসব। আমাদের নিজস্ব মানে সব মিলিয়ে আমাদের 25টি উপস্থাপনা, এবং আমরা 5টায় যদি শুরু করতে পারি বা করি, এটাই আমাদের পরিকল্পনা। তাহলে আমরা চেষ্টা করব 9টার মধ্যে এটা শেষ করার, কারণ পরিবেশটা খুব গরম হয়ে রয়েছে, মানে একটা ওয়েদারটাই গরম। তো আরও রয়েছে আমরা ছাড়াও আমাদের স্কুলের কাজ ছাড়াও আরও 4টি গ্রুপ আমাদের সাথে কাজ করছেন। তার মধ্যে কলকাতা থেকে একজন শিল্পী, তিনি যথেষ্ট নামকরা, অর্পণ আবির সরকার। আরও একজন শিল্পী কলকাতা থেকে শ্রী অনির্বাণ দেব এবং শ্রী শুভঙ্কর সেনগুপ্ত, এরা সবই কলকাতা থেকে আসছেন। এবং মেদিনীপুরের একটি গ্রুপ, তার কর্ণধার শ্রী সৌমেন রানা, উনি কলকাতায় প্রচুর কাজ করেন। অলকানন্দা রায়, যে গুরু অলকানন্দা রায়, তার সঙ্গে প্রচুর কাজ করেন। তার প্রিয় ছাত্র সে সৌমেন রানা, তার গ্রুপ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই অনুষ্ঠানে। আর আমরা যেটা করেছি, ছেলেমেয়েদের ছাত্রছাত্রীদের নাচ তো থাকবেই আমাদের স্কুলের তরফ থেকে। তাছাড়াও আমাদের যে অভিভাবিকা যারা কোনোদিন মানে নাচ করেন না, নাচ করতে অভ্যস্ত নন, তাদের দিয়েও আমরা উপস্থাপনা রাখছি, মায়েদের উপস্থাপনা। তাছাড়া রয়েছে যে একদম মানে যারা নাচ নিয়ে তত কিছু জানতো না, জাস্ট ঢুকেছে, তাদেরকেও আমরা ইনভলভ করেছি। যে এটা আসলে একটি নৃত্য আন্দোলন, আমি যেটা করে থাকি নৃত্য আন্দোলন, সব মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে এটি ছড়িয়ে দেওয়া, এই ভালো লাগাটাকে চারিয়ে দেওয়া। এবং কাঁথির সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসেন, তাদের সাপোর্ট আমি পেয়েছি। খুব কম দিনের মধ্যে আমাদের এই প্রস্তুতি। আগে এটা আমরা 2 দিন করতাম, এবারে আমরা 1 দিন। আপনাদের সকলের শুভেচ্ছা থাকলে আমরা পরবর্তী পর্বে এটা 2 দিন কেন, আমরা 3 দিনও করতে পারি। সবগুলি সংগঠনকে নিয়ে যদি, কাঁথির সবগুলি সংগঠনকে নিয়ে যদি এরকম একটি কাজ করা যায়, এরকম একটি পরিকল্পনা আমার রয়েছে। সব বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন রাজ্যতে ছাড়াও আমাদের দেশের বাইরে কানাডা থেকে
সিলভিয়া ভোনা ইতালি থেকে। ইতালি। হ্যাঁ, ইতালি থেকে সিলভিয়া ভোনা, এর আগে এসেছেন? সিলভিয়া দি ও ডান্স করে গেছেন। তাছাড়াও আমাদের বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিনা আন্টি রয়েছে, তারপর কলামণ্ডলম গৌতম দা, এখন প্রয়াত, উনি নেই, তো উনিও কাজ করে গেছেন আগে। তো এই নৃত্য উৎসবের উপর সবার কাঁথির একটা মানে নজর থাকেই এমনিতেই। আর কাঁথিতে নৃত্য উৎসব বলতে কৃষ্টি শ্রীরঙ্গম দা ডান্স স্কুল নৃত্য উৎসব নামটা রেখেছে। অ্যানুয়াল প্রোগ্রাম বলে আমাদের এই পর্যন্ত কোনো দিন হয়নি। ছোটোখাটো আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, রবীন্দ্র জয়ন্তী অ্যাটসেট্রা, বাট নৃত্য উৎসব নামে কিন্তু আমরা কোনো দিন আলাদা করে অ্যানুয়াল প্রোগ্রাম হিসেবে যাইনি। নৃত্য উৎসবটা আমরা সবাইকে নিয়ে করার চেষ্টা করি, এখনও করে চলেছি। আর এবার নৃত্য উৎসবে কিছু চমক রয়েছে, যেটা আমরা জানি যে রিসেন্ট বহু ঘটনা ঘটছে, সেই থিম ডান্স কিছু রেখেছি, যেই থিম ডান্সগুলো আমাদের পরিবেশের মানুষদের কাছে শিক্ষা দিতে পারে, সেগুলো রয়েছে।